আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এরদোগানের পদত্যাগের দাবিতে তুরস্কে আন্দোলনে হাজার হাজার মানুষ। এবার দেখবেন বিস্তারিত। তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামুলকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। আন্দোলনের এই পর্যায়ে শুরু হয়েছে এরদোগানের পদত্যাগের দাবি। দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গত বুধবার ইমামুল সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে গ্রেপ্তার করে তুরস্কের পুলিশ। এরপর পরেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানী ইস্তাম্বুল সহ দেশটির নানা প্রান্তে। এই ঘটনাকে 2013 সালের পরে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন বলে অবহিত করেছেন অনেকে। এই বছরের আন্দোলন চলাকালে অত্যন্ত 8 জন নিহত হন। এবারের বিক্ষোভ দমনে ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন। এছাড়া বিক্ষোভ ছড়িয়ে পড়া শহরগুলোতে সব ধরনের জমায়েতের উপর 5 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটা সহিংসতার কারণে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি মেট্রো স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এপি খবরে বলা হয়েছে, শুক্রবার ইস্তাম্বুলে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ আন্দোলনকারীদের উপর পেপার স্প্রে, কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। রাজধানী আঙ্কারা, ইজমির শহরেও বল প্রয়োগে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আঙ্কারায় আন্দোলনরত শিক্ষার্থীরা একটি প্রধান সড়ক ধরে অগ্রসর হতে গেলে পুলিশ কাঁদানো গ্যাসের সেল নিক্ষেপ করে। দেশটির প্রশাসনের এমন বাধা ও প্রেসিডেন্টের হুমকির তোয়াক্কা না করে আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। এমনকি এরদোগানের শাসনকে ফ্যাসিবাদের সঙ্গে তুলনা করে স্লোগান দিতে দেখা গেছে। সেই সঙ্গে প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরে দাঁড়ানোর দাবি তুলছেন অনেকে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু শুক্রবারেই আন্দোলনরত 343 জনকে আটক করেছে পুলিশ। ইমামুল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ এবং কিছু জনমত জরিপে তিনি এরদোয়ানকে ছাড়িয়ে গেছেন। ইমামুল রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি এই পদক্ষেপটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে আখ্যায়িত করেছে এবং সমর্থকদের আইনানুগভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।